গতকাল হবিগঞ্জে এনসিপি নেতা এবং বাংলাদেশের একমাত্র জমিদারের নাতি সার্জিস আলম, সেই সঙ্গে এনসিপির একমাত্র রাজনৈতিক প্রস্টিটিউট এবং শাইখে কুলাঙ্গার নাসিরউদ্দিন পাটোয়ারিকে উত্তম মধ্যম দিয়েছে হবিগঞ্জের সাধারণ জনগণ। অথচ এই নাসিরউদ্দিন পাটোয়ারি গত 3 দিন আগে বক্তব্য দিয়েছিল যে তাদের নাকি কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, তাদের 2টা হাত রয়েছে এবং তারা এই 2 হাত দিয়ে AK-47 কিংবা লাঠি কামান বন্দুকের বিরুদ্ধে যুদ্ধ করবে। আবাসিকে জন্ম নেওয়া ওমর, হাসনাত, সার্জিস, নাসির, পাটোয়ারি, এদের সম্পর্কে জানিস? এদের সম্পর্কে তিল পরিমাণ জানিস? নাসিরউদ্দিন পাটোয়ারি একদিনে জন্ম নেয়নি। নাসিরউদ্দিন পাটোয়ারি ভারত বিরোধী আন্দোলনে একাই 75 দিন একাই রাজু ভাস্কর্যে আমরণ অনশন আন্দোলন করছে। তুই কি করছু? তোর এই দেশের প্রতি তোর কি অবদান ক? নাসিরউদ্দিন পাটোয়ারিগুলা সমালোচনা করিস? নাসিরউদ্দিন পাটোয়ারি চিনিস? যে নাসিরউদ্দিন পাটোয়ারির নাম শুনলে ভারতের কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। চিনিস নাসিরউদ্দিন পাটোয়ারি কোন মাল? নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে জামাতের মাল, স্বঘোষিত জামাত, কাগজে কলমে জামাত। বর্তমানে হচ্ছে পরে ককরোচ প্যাটিক যেই হচ্ছে পরে সহযোগিতা করছে মোদি বিরোধী আন্দোলনে, এটা ভারত থেকে পরিচালনা হচ্ছে না, এটা সরাসরি বাংলাদেশে জামাতে ইসলাম পরিচালনা করছে। বাংলাদেশের রাজনীতি সম্পর্কে জানিস? আজ পর্যন্ত তো দাড়ি মুজ বাল চাল কিছু ওঠেনি তোর। রাজনীতি সম্পর্কে কি বাল বুঝিস? লেখাপড়া যদি করে থাকিস লেখাপড়া সেকশন বদলা পলিটিক্যাল সায়েন্স লে কিছু দূর পর্যন্ত পড়ে। আর যদি পড়বা না পারিস, পলিটিক্যাল সায়েন্সের প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড 2টা বই কিনা বসে থাকা বাড়ির পড়লেই ভালো বুঝতে পারবো যে বাংলাদেশের রাজনীতি কি। ঠিক আছে? আর হাসনাত এমন এক জিনিস, হাসনাত যদি সংসদে খাড়া হয়, হাসনাত যদি সংসদে খাড়া হয় তাহলে স্পিকার পর্যন্ত চরম গর্বিত হয়। আর তুই হাসনাত সম্পর্কে কথা বলিস? হাসনাত এমন একটা জিনিস, হাসনাত যদি কোনো অফিসে যায়, সেই অফিসের যত বড়ই কর্মকর্তা থাক, তার হাত পায়ের কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আর তুই হাসনাত লিয়া কথা কইস? ঘরের ভিতরে ভিডিও করিস না, আমাকে মতো রাস্তাঘাটে চলতে ফিরতে কথা কর, রাস্তাঘাটে চলতে ফিরতে ভিডিও কর। তারপরে দেখি তুই কয়দিন তুই টিকা থাকা পারিস। তো খুঁজা তোর প্যাটের লারি বার করে বেলা দিবে গোয়া দিয়া। কথা ক ভাই, তুই ছোট মানুষ, কিন্তু বয়স অনুযায়ী কথা বলতে হয়, বুঝতে পারছু? বয়স অনুযায়ী কথা বলতে হয়। 2 বছরের বাচ্চা যদি বিশ্বযুদ্ধ লিয়া যদি বড় বড় বক্তব্য দেয়, সেটা বেমানান। ঠিক আছে? তো কথা বলার সময় এমনভাবে কথা বলবি যে মধুর সুরেও মানুষক বাঁশ দেওয়া যায়।